আমি আজকে রান্না করবো রুই মাছের ঝাল। এই ঝালটা আমি ভেজে নিয়েছি, প্রথম দিকে ভিডিওটা করতে পারিনি। এখানে মাছটাও ভেজে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখে দিয়েছি। এখানে আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট করা আছে, এখানে আছে টমেটো পেস্ট। তেলটা যখন গরম হয়েছিল তখন আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম। পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা তুলে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে কোনো রকম কিন্তু জল করা যাবে না। আবারও ভালো করে এটা মিক্স করে সুন্দর করে লাল করে ভাজতে হবে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। মশলাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ স্বাদ মতো, তুমি চাইলে আবার পরিমাণ করতে হবে। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে একটু ভালো করে মিক্স করে নেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জলের করি, এবার একটু বেশি ফেলতে পারি। তখন দেখি মশলাটা পুরোপুরি একটু ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, লেগে লেগে যাচ্ছে, তখন কিন্তু জল দেওয়া যাবে না। তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিতে হবে এই টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে, আরেকটু করে ভালো ভালো ভেজে তারপরে আমি আলুটা অ্যাড করবো। তোমরা চাইলে এর মধ্যে ফুলকপি দিতে পারবে, আরও বেশি টেস্টি হবে। তারপরে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো। যখনই দেখবে টমেটোটা এটা তেল বেরিয়ে গেছে তার জন্য এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমই জল মেশাইনি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা। একসাথে রান্না করতে দেখে আর ভুলে গেছি যখন আলুটা দিয়েছি ভিডিওটা করতে, যখন মশলাটা লেগে রেখে যাচ্ছিল কড়াইটা তখন আলুটা দিয়ে দিয়েছি। আমি এখন একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই। এই গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে করে আমি আলুটাকে সেদ্ধ করবো আস্তে আস্তে করে, কারণ আমি যখন আলুটা দিয়েছিলাম মিনিমাম 70% আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু সেদ্ধ হয়ে যাবে।